রবিবার ফের প্রকাশ্যে মতুয়াদের ঠাকুরবাড়ির দ্বন্দ্ব। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়ির দরজা ভাঙতে হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখা যায় খোদ কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। তৃণমূল নেত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করেন তিনি এবং তার অনুগামীরা। এই সবের মাঝেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করলো ঠাকুর বাড়িতে মন্দিরে জুতো পরেই প্রবেশ করেছে কেন্দ্র বাহিনী। সেই অভিযোগের পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। নিজের ঠাকুরদার ঘরে ঢুকেছেন, এটা তার অধিকার, পাল্টা দাবি শান্তনু ঠাকুরের। বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি, যিনি ঠাকুরবাড়ির গরিমা, ঠাকুরবাড়ির ইতিহাস, ঠাকুরবাড়ির সংস্কৃতি, ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়ি। এই যে আমার বাচ্চা, এই ছোট মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোট 2 বছরের ছেলে আছে, আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি। আজকে সেখানে এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিচে হাতুড়ি এনে, শাপল এনে এবং ভূদেব নাম করে না কি সুদেব, কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সে ঢুকতে প্রধানমন্ত্রী, তারই মিনিস্টার, তারই বিএসএফ, তারই বিজেপির ক্যাডাররা আজকে ঠাকুর বাড়িতে হামলা করে যেভাবে অত্যাচার এবং যে গালাগালিগুলো দিল, জাত তুলে গালাগালি। প্রথম কথা হচ্ছে জাত তুলে, ছোট লোক, ছোট জাত। আর বলছে যে তালাটা একটু খুলে দাও, তা ওরা খুলছে না, অনেকবার 20-25 বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে। তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তার মা বাবার ঘর এটা, সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা। আমি পুত্রবধূ, আমি ঢুকতে পারছি না। এই মায়ের মূর্তি হয়েছে, আমি শুনেছি, আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কি সুন্দর, তোরা বলিস, আমি তো একটু দেখতে পারলাম না। তাই আমাদের দীর্ঘদিনের জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল। প্রথম, ফের প্রকাশ্যে মতুয়াদের ঠাকুরবাড়ির দ্বন্দ্ব এবং এবার রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়ির দরজা ভাঙতে হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখা যায় খোদ কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। একেবারে সোনালী, যেমনটা তুমি বলছিলে, রবিবার সন্ধ্যায় কিন্তু ক্রমশই উত্তপ্ত হয়ে গেছিল ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং এই যে বড়মা বীণাপাণি দেবীর যে ঘর, সেই ঘরের তালা ভাঙার চেষ্টা করেছেন শান্তনু ঠাকুর, এমনও কিন্তু অভিযোগ করেছেন মমতা বালা ঠাকুর। এবং তারা কিন্তু একটা ভিডিও প্রকাশ্যে এনেছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। এবং তাদের পক্ষ থেকে কিন্তু সরাসরি অভিযোগ করা হচ্ছে যে জোরপূর্বক শান্তনু ঠাকুর এবং তার যে নিরাপত্তায় থাকায় যে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু জোরপূর্বক এই মন্দিরের তালা ভাঙার চেষ্টা করেন এবং বেশ কয়েকজন ভক্তকে এই ঘটনায় মারধর করা হয়েছে। এবং এরপরে কিন্তু মমতা বালা ঠাকুর তিনি থানায় অভিযোগ করেছেন। শান্তনু ঠাকুর সহ মোট 14 জনের নামে কিন্তু এই এফআইআর করা হয়েছে গাইঘাটা থানায়। এবং তাদের পক্ষ থেকে কিন্তু যে অভিযোগ করা হচ্ছে যে বড়মা বীণাপাণি দেবীর ঘর জোরপূর্বক ঢোকা, তালা ভেঙে ঢোকা সহ তাদেরকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বালা ঠাকুর। অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি কিন্তু সরাসরি দাবি করছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই বাড়িতে তাদেরকে ঢুকতে দেওয়া হতো না। তিনি এবং তার পরিবারকে কোনোদিনও মমতা বালা ঠাকুরের পক্ষ থেকে কিন্তু বীণাপাণি দেবীর যে ঘর, সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হতো না। সেই কারণে কিন্তু কালকে জোরপূর্বক এই ঘরে ঢোকা হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখানে আরও বাড়ানো হয়, কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। এবং গতকালের যে ঘটনা, সে ঘটনায় কিন্তু সাধারণ যারা মতুয়া ভক্ত, তাদের মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। সোনালী, একেবারে খবরে নজর রেখো। আপাতত ধন্যবাদ তোমাকে প্রথম।